Friends, today we will discuss about summary writing. Summary writing is an important writing skill for the students of class 10. তোমরা জানো যে তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে মোট 10 রকমের রাইটিং স্কিল রয়েছে, যেটা আমি এর আগে বলেছি। পেজ নাম্বার তোমাদের যা টেক্সট বই পেজ নাম্বার 68-এ তোমরা যাবে, 68-এ গিয়ে দেখবে সেখানে মোট 10 রকমের রাইটিং স্কিলের কথা বলা হয়েছে। তার মধ্যে বিভিন্ন যে লেসন, মোট যে 8টা লেসন আছে তোমাদের, বিভিন্ন লেসনের শেষে রাইটিং অ্যাক্টিভিটি যেগুলো দেওয়া হয়েছে সেখানে দেখবে এক এক ধরনের রাইটিং স্কিল করতে দেওয়া আছে। তো এর আগের যে ভিডিও, সেখানে আমি সি ফিভার যখন পড়াচ্ছিলাম তার যে শেষ ভাগ, সেখানটাতে দেখবে রাইটিং স্কিলে সামারি করতে দেওয়া আছে। কেমন দেখো, এখানে লিখেছি সামারি রাইটিং, পেজ নাম্বার 51 বলা হয়েছে। পেজ নাম্বার 51-এ ওই সামারিটা করতে দেওয়া হয়েছে, আমি ওই প্রসঙ্গে পরে আসছি। এবং দেখবে সেটা লেসন হচ্ছে 6 সি ফিভার। তো ওই লেসনে সামারি রাইটিংয়ের কথা বলা হয়েছে, এবং তার মানে কিন্তু এটা ধরে বসো না যে ওখানে যে সামারিটা দেওয়া আছে ওই সামারিটাই মাধ্যমিক পরীক্ষাতে আসবে, এরকম কিন্তু ধরবে না। অন্য প্যাসেজ আসতে পারে, অন্য কোনো স্টোরি আসতে পারে, অন্য কোনো আর্টিকেল আসতে পারে, কিন্তু একটা মডেল হিসাবে সেটা তোমাদের দেওয়া হয়েছে। এখন দেখো যে সামারি রাইটিং করতে গেলে কোন জিনিসগুলো মাথায় মনে রাখতে হবে। দেখো আমি এখানে লিখেছি প্রথমেই পয়েন্টস টু রিমেম্বার, অর্থাৎ কোন পয়েন্টগুলো মনে রাখবে। প্রথমে দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে ব্রিফ, অর্থাৎ যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটাকে আমাকে সংক্ষিপ্ত করতে হবে। এবং যদিও হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই, তবু এটা অনেকেই বলে থাকেন যে সেটা 1/3, অর্থাৎ গিভেন যে প্যাসেজ তার 3 ভাগের 1 ভাগ করতে হয়। অর্থাৎ যদি 300 শব্দ থাকে, আমাকে 100 শব্দের মধ্যে সেটাকে নামিয়ে আনতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট দেখো দেওয়া আছে নো চেঞ্জ ইন মিনিং, অর্থাৎ প্যাসেজটাতে কিছু একটা বক্তব্য আছে, কিছু একটা বলতে চাইছে, সেই বক্তব্যটাকে কোনো রকমভাবে কিন্তু অল্টার করা যাবে না, তার মিনিংয়ের চেঞ্জ করা যাবে না, সেটাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর বলা হচ্ছে দেখো স্কিম স্ক্যান কি আইডিয়াস অ্যান্ড নোটস, অর্থাৎ তোমরা হয়তো এই ধারণাটা তোমাদের নেই এখন অনেকের, তবু বলি যে যদি তোমাদের কেউ প্রশ্ন করে যে রিডিং টাইপস কত রকমের আছে, তোমরা নিশ্চয়ই পরে আরও বড় হয়ে পড়বে যে রিডিং টাইপ অনেক রকমের হয়, সেটা আমরা এখন বলতে চাইছি না। কিন্তু স্কিমিং এবং স্ক্যানিং এই দুটো হচ্ছে একটা রিডিং টাইপের মধ্যে পড়ে। অর্থাৎ যদি কেউ প্রশ্ন করে যে স্কিমিং কি, না স্কিমিং হচ্ছে এক ধরনের রিডিং, ফার্স্ট রিডিং। স্কিমিং কি, না স্কিমিং এক ধরনের রিডিং, এটা ফার্স্ট রিডিং। অর্থাৎ পরীক্ষার হলে আস্তে আস্তে প্রত্যেকটা শব্দ ধরে ধরে তো আমাদের পড়া যায় না, আমাদের দ্রুত পড়তে হবে, কারণ আমাকে সামারিটা করতে হবে, মেন আইডিয়াগুলো পেতে হবে। আর স্ক্যানিং মানে হচ্ছে মাথার মধ্যে আমার কিছু প্রশ্ন রয়েছে, আমি তার উত্তরটা খুঁজছি, সেটাও কিন্তু দ্রুত রিডিং। অর্থাৎ স্কিমিং এবং স্ক্যানিং এই দুটো হচ্ছে এক ধরনের রিডিং। কেমন? তাহলে স্কিম এবং স্ক্যান করে তোমাকে কিছু কি আইডিয়াসগুলো কালেক্ট করতে হবে। যে প্যাসেজটা দেওয়া হচ্ছে সেই প্যাসেজের যে মূল আইডিয়া, কিজ আইডিয়া, সেগুলো তোমাকে কালেক্ট করতে হবে। কালেক্ট করে সেটা এক জায়গায় নোট আকারে সেটাকে লিখতে হবে, ছোট্ট ছোট্ট করে নোটগুলোকে একটা মাথায় রাখতে হবে। পরের পয়েন্টে দেখো যাচ্ছি রাইট ইন ইয়োর ওন ওয়ার্ডস। এরপরে যখন ওই নোট তৈরি হয়ে গেল, সেই নোট থেকে তোমাকে সামারিটা লিখতে হবে। তাহলে তোমার নিজের ভাষাতে তোমাকে সেটা নিজের মতো করে লিখতে হবে। কেমন? তারপরে কি হচ্ছে ট্রাই টু কম্বাইন সেন্টেন্সেস, অর্থাৎ অনেক সময়তে কি হয়, ধরো দুটো সেন্টেন্স আছে, আই প্লে ফুটবল, আই প্লে ক্রিকেট। তাহলে দুটো বড় বড় সেন্টেন্স হয়ে গেল, মানে দুটো সেন্টেন্স হয়ে গেল। এটাকে তোমরা বলতে পারো আই প্লে ক্রিকেট অ্যান্ড ফুটবল, তাহলে ছোট হয়ে গেল।
তাহলে এইভাবে অর্থাৎ বলা হচ্ছে ট্রাই টু কম্বাইন সেন্টেন্সেস, কম্বাইন করে দিলে ছোট হয়ে গেল। এরপরে দেখা হচ্ছে সেম অর্ডার অ্যাজ দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজটা যেভাবে পরপর পরপর যে অর্ডারে কথাগুলো বলা হয়েছে সেই অর্ডারটা কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু ফলো দ্য অর্ডার। প্রথমে যদি বলা হয়েছে মনে করো পাখি, তারপরে পশু, তারপরে মানুষ, তাহলে তোমাকেও সেই পাখি পশু মানুষ এইভাবে পরপর পরপর আসতে হবে। তুমি অর্ডারটাকে চেঞ্জ করতে পারো না, মানুষ পশু পাখি করতে পারো না। ক্লিয়ার? এরপরে দেখো কি বলেছে, ইউজ কানেকটিভস পার্টিসিপাল ফ্রেজেস। কানেকটিভস মানে কিছুই নয় কনজাংশন, অ্যান্ড, বাট, এগুলো। তাহলে তোমাকে এগুলো কেন বলা হচ্ছে না, এগুলো ইউজ করলে আমাদের সেটা জোড়া লাগবে, সেন্টেন্সগুলো, ফ্রেজগুলো, শব্দগুলো এবং কিছুটা ছোট হবে, তাই বলা হচ্ছে ইউজ কানেকটিভস অ্যান্ড পার্টিসিপাল ফ্রেজেস। যেমন পার্টিসিপাল ফ্রেজেস দেখো যে গিভিং বা অ্যালাউইং, এই ধরনের যেগুলো আইএনজি যোগ করে বা পাস্ট পার্টিসিপালের ইউজ করে অনেক সময় বাক্যগুলোকে আমরা একটা ফ্রেজ ইউজ করি, সেই পার্টিসিপাল ফ্রেজ আমরা ইউজ করব। ইউজ রিপোর্টিং ভার্বস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে। অনেক সময় দেখবে প্যাসেজের মধ্যে তোমাদের কিছু বাক্য থাকতে পারে যেটা ডাইরেক্ট সেন্টেন্সের বাক্য, রাম সেজ কমা কোটেশন দিয়ে একটা ডাইরেক্ট সেন্টেন্স থাকতে পারে। সেইখানে মনে রাখবে যখন তুমি সামারি করছো বা তোমরা যখন সামারি করবে তখন কোনো ডাইরেক্ট সেন্টেন্স থাকবে না, সেটা রিপোর্টিং আকারে থাকবে, অর্থাৎ ইনডাইরেক্ট ওয়েতে থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে দেখো গিভ টাইটেল ইফ নিডেড, অর্থাৎ প্রয়োজন যদি পড়ে বা বলা থাকে বা বলা নাও যদি থাকে তোমরা একটা সেই যে সামারি তার একটা টাইটেল দিতে পারো। আর কি অনলি ওয়ান প্যারাগ্রাফ, এটাও খুব ইম্পর্টেন্ট। যে অনেক সময় দেখবে যে প্যাসেজটা আমাদের দেবে সামারি রাইটিংয়ের জন্য, সেখানে হয়তো একাধিক প্যারাগ্রাফ থাকতে পারে। তোমাদের যে পেজ নাম্বার 51-এ দেখবে যেটা দেওয়া আছে সেখানেও দেখবে সম্ভবত 2টো প্যারাগ্রাফ দেওয়া আছে। সেটাকে যখন করতে বলা হবে সামারি আকারে তখন সেখানে মনে রাখবে there is only one প্যারাগ্রাফ। তাহলে এই বললাম আমি তোমাদের সামারি রাইটিং করতে গেলে কি কি মনে রাখতে হবে। এরপরে তোমাদের ওই পেজটা দেখাবো। দেখো দেখো আমরা পেজ নাম্বার, তোমরা লক্ষ্য করো আমরা পেজ নাম্বার 51-এ তোমাদের যে বই পেজ নাম্বার 51-এ গেছি। সেখানে দেখো বলা আছে 5 নম্বর প্রশ্ন, রাইট এ সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ উইদিন 100 ওয়ার্ডস, একটা লিমিট দেওয়া আছে। এবারে দেখো এখানে তোমরা পড়ো দেখো ইজিপশিয়ান কিংস আর কল্ড ফেরাউজ করে পরপর পড়ে যাও। পড়ে দেখো এখানে বলা হচ্ছে দেখো তুতানখামুন ওয়াজ অ্যান ইজিপশিয়ান কিং হু রুলড বিটুইন 1332 টু 1323। আমরা এসেছি দেখো পরের পাতাতে দেখো ঠিক একই রকমভাবে রয়েছে এই যে বিল্ডিং প্রজেক্টস, দিস বিল্ডিং প্রজেক্টস ওয়ার সেন্টার্ড অ্যারাউন্ড, পরপর দেখো সব রয়েছে। এই প্যাসেজটা তোমাদের করতে দেওয়া আছে, এই প্যাসেজটা তোমরা ভালো করে পড়ো, এটা ভালো করে তোমরা পড়ো। হ্যাঁ দেখো লক্ষ্য করো 2টো কিন্তু প্যারাগ্রাফ রয়েছে, 2টো প্যারাগ্রাফ এখানে 2টো প্যারাগ্রাফ আকারে দেওয়া হয়েছে, কেমন? এবং এই যে 2টো প্যারাগ্রাফ রয়েছে এই 2টো প্যারাগ্রাফকে এরপরে দেখো এই যে প্যারাগ্রাফ 2টো তোমাদের দেওয়া ছিল সেটাকে সামারি করতে বলা হয়েছে। দেখো লক্ষ্য করো এর একটা সামারি আমি তোমাদের জন্য করে দিয়েছি, জাস্ট একটা মডেল হিসাবে যে কীরকম করেছে। দেখো এখানে তুতানখামুন অ্যান্ড ইজিপশিয়ান কিং একটা টাইটেল দেওয়া হয়েছে, আন্ডারলাইন করে দেওয়া হয়েছে টাইটেলটা। তারপরে লক্ষ্য করো তুতানখামুন ওয়াজ এ ফেরাও হু reigned between 1331 to 1323 BC. He ascended the throne at the age of 10. হ্যাঁ দেখো লক্ষ্য করো, কারণ তোমরা জানো দেখো বেশি কথা বলা হলো না। ফেরাও কাদেরকে বলে না, ইজিপ্টের রাজাদেরকেই ফেরাও বলে, তাহলে ফেরাও বলা হয়ে গেল মানে সংক্ষেপে সব কিছুই বলা হয়ে গেল, ঠিক আছে। তারপরে লক্ষ্য করো হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন অ্যাট দ্য এজ অফ 10, হ্যাঁ তার বাবার নাম দিয়ে দেওয়া হয়েছে লক্ষ্য করো। ইনস্পাইট অফ হ্যাভিং ভেরিয়াস ফিজিক্যাল ডিফর্মিটিস, দেখো ইনস্পাইট অফ হ্যাভিং ভেরিয়াস এটাকে একটা ফ্রেজ এখানে যোগ করা হলো, ফিজিক্যাল ডিফর্মিটিস হি মেড ভেরিয়াস temples and monuments. The system of preserving dead bodies were there in Egypt and it was known as mummy. The Englishman Howard Carter discovered this mummy of Tutankhamun in 1922. So this discovery attracts the visitors all over the world. তাহলে তোমরা দেখতে পেলে যে সামারি রাইটিং তোমাদের যে পেজ নাম্বার 51-এ যে সামারি রাইটিংটা দেওয়া আছে লেসন 6
তার সামারিটা আমি তোমাদের করে দেখালাম। এছাড়াও তোমাদের টেস্ট পেপারে বা অন্যান্য আরও জায়গাতে যেখানে তোমরা সামারিগুলো পাবে, সেই সামারিগুলো তোমরা প্র্যাকটিস করো এবং মনে রাখবে সামারি প্র্যাকটিস করার সময় কিন্তু এই সমস্ত পয়েন্টসগুলোকে মাথায় রেখে নিজের ভাষায় সুন্দর করে, ঠিক আছে, তোমরা সামারিগুলো লিখবে। এবং একটা জিনিস মনে রাখবে যে আননেসেসারি যে জিনিসগুলো সেগুলোকে বাদ দিতে হবে। সামারি মানে কি? সংক্ষেপে গোটা বিষয়টাকে গুছিয়ে উপস্থাপনা করতে হবে। ঠিক আছে, ভালো থাকবে।